কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব। ছিনতাইকারীদের আক্রমণেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। দুপুরে রাজধানী কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এছাড়া ব্যক্তিগত ছবি ফাঁসের ভয় দেখিয়ে অর্থ আদায় চক্রের ৫ সদস্যকে গ্রেফতারের কথাও জানিয়েছে র্যাব। এমদাদুল হক খানের রিপোর্ট। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনের আয়োজন করে র্যাব। এ সময় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই পেশাদার ছিনতাইকারী। চট্টগ্রাম থেকে বুনিয়াদী প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী নিখোঁজ হন। ২৫ এপ্রিল সকাল 8:45টার দিকে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। র্যাব 11-র একটি আভিযানিক দল কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে কুমিল্লা হতে গ্রেফতার করা হয়। তিনি বলেন, ঘটনার রাতে কুমিল্লায় বাস থেকে জাগরজুলি এলাকায় নামেন বুলেট। এ সময় উৎপেতে থাকা ছিনতাইকারীরা তাকে টার্গেট করে। পরে সিএনজি চালিত অটোরিকশায় তুলে তাকে মারধর ও ছিনতাইয়ের পর চলন্ত গাড়ি থেকে ফেলে দেয়। ভিকটিমকে ওইখানে গাড়ি থেকে নামতে দেখে তখন তারা এই প্ল্যানটি করে যে ভিকটিমকে তারা তাদের সিএনজিতে যাত্রী হিসেবে নিবে এবং পথিমধ্যে তারা এরকম একটি অপরাধ সংগঠিত করবে। এদিকে ব্যক্তিগত ছবি ফাঁসের ভয় দেখিয়ে অর্থ আদায় চক্রে ৫ সদস্যকে গ্রেপ্তারের কথা জানান পরিচালক। তাদের কাছ থেকে ১.৫ শতাধিক পর্ণ ভিডিও উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। অবৈধ কার্যক্রমের সাথে জড়িত ও মূল হোতা 2 জন সহ মোট 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাদের ব্যবহৃত মোবাইল থেকে 1.5 লক্ষ নগ্ন অথবা স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং প্রায় 350টি গ্রুপ ও চ্যানেল পাওয়া যায়। তিনি বলেন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছিল এই চক্র। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েদের টার্গেট করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং বাণিজ্যিকভাবে বিক্রি করে আসছে। নিজের ব্যক্তিগত ছবি বা ভিডিও কারোর সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেন তিনি। কেউ যাতে এইভাবে অপরাধ জগতের সাথে সম্পৃক্ত হয়ে না যায়। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।